আজকে এই ইউটিউব বা যে কোনো জায়গায় আমরা তো রিলস দেখি, ঠিক আছে। আমিও ছোটোখাটো ভিডিও বানাই। তো অনেকেই ক্রিয়েটাররা আছে বা সেলিব্রিটিদের যারা সিনেমা বা সিরিয়াল করেন, তাদেরকে দেখছি জাস্টিসের জন্য প্রতিবাদ মিছিল করছে। সব জায়গায় সব ধরনের মানুষ রাস্তায় নেমে গেছে। তো সেরকম আমি একটি রিলস দেখছিলাম, যেটা রিলসটাতে কোনো সেলিব্রিটি হবে, হ্যাঁ, যিনি একটি টি শার্ট পরেছে এবং জিন্স পরেছে। অনেকেই পরেছেন, যে যার কমফোর্ট জোন থেকে যার যেটা ভালো লাগে সেটাই পরেছে। ছেলে মেয়ে বোধ সবাই ছিল, এবং অনেক জায়গাতে যারা সাধারণ মানুষও রাস্তায় বেরিয়েছে সেখানেও এরকম ধরনের জামা কাপড় রয়েছে। তো তার মধ্যে কিছু ব্যক্তিদের আমি কমেন্ট দেখলাম, সেখানে আমি তাদের অ্যান্সার করতে বাধ্য হলাম। যেখানে কেউ লিখেছে যে শালীন পোশাক বৈধতা দিয়ে দেওয়া হোক, মানে সেটাই বাধ্যতা, এটাই পরতে হবে, অশালীন পোশাক পরা যাবে না, সেটাকে একদম আইন বিরুদ্ধ করে দিতে হবে। আবার কেউ কেউ লিখেছে ড্রেস দেখে যে আগে বুকটা কভার করে আয়। আমি বুঝতে পারলাম না যে এটা তো মেয়েদের স্বাধীনতার লড়াই আমরা করছি। জাস্টিস চাইছি যে যে দিদির, সে তো কারো না কারো বাড়ির মেয়ে বোন যেই হোক, হ্যাঁ, ছিল। এবার সেখানে বক্তব্য হচ্ছে যে আমরা মেয়েরা কি পরবো না পরবো, কিভাবে চলবো, সেটা পার্সোনালি নিজেদের ব্যক্তিগত ব্যাপার। কেউ সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কেউ নয়, সেটা হচ্ছে ব্যাপার। সরি, যারা এখানে এই ধরনের কমেন্ট করছে তাদের মেন্টালিটিগুলো দেখলে বোঝা যায়। আমি শুধুমাত্র কমেন্ট দেখে বলছি না, আমি নিত্যযাত্রী অফিসে কলকাতায় যাতায়াত করি, ট্রেনে, বাসে, যে কোনো জায়গায় পাবলিক প্লেসে দেখা যায় যে অনেকেই কমেন্ট করে, ইস কি জামা পরেছে, এই ধরনের জামাটা না পরলেই হতো, এইভাবে বেরোতে পারতো, তাহলে তো মেয়েদের আজকে এই পরিণতি হতো না। আমার বক্তব্য, পরিণতি জামা কাপড় পরে হয় না, ঠিক আছে। প্রথমত হচ্ছে এটা নিজেদের কমফর্ট জোন থেকে যার যেটা ভালো লাগবে সেটা পরবে। মেন্টালিটি চেঞ্জ না হলে তুমি জামা কাপড় ভালো পরো, যত ভদ্রই পরো, যেটা তোমার সাথে হবার সেটা হবেই, যারা করবার তারা করবেই। বিকজ এটা শিক্ষার অভাব, তাদের মেন্টালিটির অভাব, এটা আগে বুঝতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই মেন্টালিটি চেঞ্জ না করতে পারলে কোনো দিনও বদল আসবে না। একটা 3 মাসের বাচ্চাও আজকে রেপ হচ্ছে, 80 বছরের বুড়ো কোনো ভদ্রমহিলাও রেপ হচ্ছে। তার মানে কি তারা বলতে চাইছে যে 3 মাসের যে বাচ্চা রেপ হচ্ছে, সেই 3 মাসের বাচ্চা কি তার সামনে অশালীল জামাকাপড় পরে কোমর দুলিয়ে হেঁটে হেঁটে কি যৌন লালসার তৃপ্তি তৈরি করছিল যে তাকেও রেপ হতে হলো? অথবা 80 বছরের বৃদ্ধ মহিলাটিও কি সেই কাজটি করছিল যার কারণে তাকে রেপ হতে হলো? আমি এটুকুনি কমন সেন্স কারোর মধ্যে খুঁজে পাচ্ছি না যে তারা এই ধরনের কমেন্ট করে কি করে। সেম অন ইউ গাইস, এই ধরনের কমেন্ট করাটা বন্ধ করুন। আগে নিজের ঘর সামলান, তারপর পরকে বলতে আসবেন। মেয়েরা কি করবে সেটা মেয়েদের ব্যক্তিগত ব্যাপার। মেয়েরা এটা স্বাধীনতার জন্য লড়াই করছে। মেয়েদের নিজেদের অধিকার নিজেরাই বুঝে নিতে জানে। আর জামা কাপড় পরাটা না, এটা কোনো আইনগত করে দিয়ে কিছু হবে না। আপনি, আপনার শিক্ষার অভাব আছে, আপনি শিক্ষাটা আগে ঠিক করে নিন, যে কি করবেন, কোথায় যাবেন, কোথায় কতটা কি বলতে হবে, ঠিক আছে। আর আপনার দেখার নজর যেটা, সেটা আগে ঠিক করুন। তাহলে আপনার মনে হয় সমস্ত কিছু আপনি নিজেই ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন।